আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই কথাগুলি বর্ণনা করে দিয়েছেন। এই রাজনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেনাপতি দায়িত্ব ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, সব কিছু তিনি করেছিলেন। তার সিস্টেম অনুযায়ী আমাদের সেই কাজগুলি করতে হবে। আল্লাহ পাক বলছেন এই দুনিয়াতে অনেক রাজনীতি আছে না নাই? আল্লাহ কোরআনে বর্ণনা করে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। আল্লাহ বলছেন ওই সমস্ত নেতাদের কথা তোমরা মোটেও শুনবে না যারা জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে। ওই সমস্ত নেতাদের কথা তোমরা শুনবে না। যারা চাঁদাবাজি যারা করে এদের কথা কোনোদিন তোমরা তাদের কথা শুনতে পারবে না। আল্লাহ বলছেন আলা লানাতুল্লাহি আলা জালিমিনাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ লানত অভিসম্পাদ তাদের প্রতি, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর সোজা সহজ রাস্তাকে তারা বাঁকাই পরিণত করে দেয়। যারা সোজা করতে যারা চায় না, বাঁকাই যারা পরিণত যারা করে দেয়, ওদের আল্লাহ লানত। এই সমস্ত নেতা যখন ক্ষমতা পেয়ে যায়, যাদের কাছে আল্লাহ নাই, পরকাল নাই, ইসলাম নাই, রাসূলের পথ যাদের কাছে নাই, এমন নেতা যখন ক্ষমতা পায় দুই দফা কাজ করবে। আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন যাদের মন মগজের ভিতরে আল্লাহ নাই, পরকাল নাই, ঈমান নাই, কোনো কিছু নাই, এমন লোক যখন ক্ষমতা পায়, সেইটাই যখন তারা ক্ষমতা পেয়ে যায় তখন তারা দুই দফা কাজ শুরু করে দেয়। কার কথা? আল্লাহর কথা। দুই দফা কাজ শুরু করে দেয়। ক্ষমতা নিয়ে তারা কি করে? সমাজের ভিতরে অন্যান্য সমাজের উপরে ভালো ভালো লোকগুলিকে, যারা ভালো ভালো লোক আছে এদেরকে উপরে কি করে? মারামারি সৃষ্টি করে দেয়, ত্রাস সৃষ্টি করে দেয়। আর সমাজের ব্যাংলুট, মারামারি, হত্যা, ধর্ষণ ইত্যাদি সব কিছু সৃষ্টি করে দেয়। ভালো ভালো লোকগুলির উপর অত্যাচার, জুলুম শুরু করে দেয়। আর ব্যাংলুট, মারামারি যা কিছু দরকার সবগুলো তারা সৃষ্টি করে দেয়। এই দুই দফা তারা কাজ করে ফেলে দেয়। ভালো লোকের উপর অত্যাচার শুরু করে দেবে, আর মানুষের মানুষের উপর কি জুলুম নির্যাতন শুরু করে দেবে। এই দুটা কাজ তারা করবে। পক্ষান্তরে যখন আমার মুমিন বান্দা ক্ষমতা পাবে তখন তার চার দফা কাজ করবে। কয় দফা? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চার দফা কাজ করবে। কয় দফা? চার দফা। ক্ষমতা নেই তারা নামাজের বিল পাশ করবে। কিসের বিল? নামাজের বিল তারা পাশ করবে। এখন প্রতিটা জুম্মায়, প্রতিটা তাফসীর মাহফিলে কত বড় ওয়াদা করতেছি, আমরা কেউ নামাজি হতে পারি না। এখন পেরেছি? পেরি না। মুমিন বান্দা ক্ষমতায় গেলে সংসদ আইন পাশ করবে নামাজের বিল, তখন আর সত্যাশুদ্ধি করা লাগবে না, তাফসীর করা লাগবে না। তখন নির্দ্বিধায় নামাজি মালিক করে উঠবে। মসজিদগুলি পাকা হয়েছে, তখন আবার শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন বান্দা ক্ষমতায় গেলে চার দফা কাজ করে। প্রথম দফাটা হলো তারা নামাজের বিল তখন পাশ করবে। 2 নম্বর হলো যাকাত আদায় করবে। 3 নম্বর হলো ভালো কাজে আদেশ করবে। 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই 4টা কাজ করে মুমিন ক্ষমতায় গেলে। আর যাদের ভিতরে ইসলাম নাই, ঈমান নাই, পরকাল নাই, এরা ক্ষমতায় গেলে 2 দফা কাজ করবে। দেশের সম্মানিত লোকগুলো বেজ্জত করবে আর সমাজের ভিতরে ত্রাস, মারামারি, গন্ডগোল সৃষ্টি করে দেবে।